শরিকরাও বিএনপির সঙ্গে কত দূর থাকবে, কতখানি চলতে পারবে, সেটা অনেকখানি নির্ভর করবে বিএনপি বা বিএনপির সরকারের আচরণের উপরে। বাংলাদেশের সামগ্রিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একলা চলার কোনো অবস্থা সম্ভবত অতীত কারোর জন্য ছিল না, এবং এখন এটা বিএনপির জন্য নাই। অনেকে মূল্যায়িত হওয়ার জন্য, অনেকে বাস্তবে তারা কিন্তু অপেক্ষাও করছে। তো এটা এখন একটু দেখবার বিষয় আছে ভবিষ্যতে, কারণ বিএনপিকে যদি চলতে হয়, বিশেষ করে ৩১ দফা, আমরা তো একটা কর্মসূচির উপরে একটা সুনির্দিষ্ট বেশ কিছু ডেমোক্রেটিক রিফর্মের এজেন্ডার উপরে মূলত আমাদের যুগপৎ আন্দোলনের ভিত্তিটা তৈরি হয়েছিল। ৩১ দফা যুগপথের শরিকরা, আমি যেটুকু বুঝি বা জানি, তারা ৩১ দফার এটাকে কার্যকরী বা বাস্তবায়ন পর্যন্ত বিএনপির সঙ্গে যাত্রাকে তারা অব্যাহত রাখতে চান, আর সেটা একটা। ফলে এর একটা রাজনৈতিক তাৎপর্য আছে, গুরুত্ব আছে। আর বিএনপির দিক থেকে তো আমার মনে হয় যে প্রয়োজনও আছে বা তাগিদও আছে, কিন্তু বিএনপি তারা এটা এখন যথাযথ উপলব্ধি করেন কিনা, বা তারা সেই তাগিদ বোধ করছেন কিনা নির্বাচন বা সরকার গঠনের পরে, সেটা বিএনপিকেই সেটা ঠিক করতে হবে। তবে আমার মনে হয় যে আপনাকে বলে না যে লম্বা পথ চলতে গেলে আপনার সাথী লাগে, ছোট পথে হয়তো আপনি সাথী না হলেও চলে। যদি কোনো বড় এজেন্ডা নিয়ে এগোন, যদি দীর্ঘ পথ চলতে চান, লম্বা পথ চলতে চান, তাহলে আপনার বন্ধু লাগবে, সাথী লাগবে, সহযোগী লাগবে। আমার মনে হয় যে বিএনপি হয়তো এজেন্ডাটা এখনও হয়তো পুরোপুরি বাদ দেয়নি। তো আমি জানি না বিএনপি পুরোপুরি একলা চলার কোনো নীতি গ্রহণ করেছে কিনা, কারণ এবার তাদের পার্লামেন্টে আসন বা সরকার গঠনের পরে তাদের মধ্যে যদি কোনো অতিরিক্ত আত্মবিশ্বাস যদি কাজ করে থাকে, সেটা আমার ভালো জানা নেই। সেটা হয়তো হতে পারে। তাহলে শরিকরা কীভাবে মূল্যায়ন করবে আমি এটা এখনো পর্যন্ত জানি না। কিন্তু এটা সম্ভবত আমার মনে হয় যে বাংলাদেশের সামগ্রিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একলা চলার কোনো অবস্থা সম্ভবত অতীত কারোর জন্য ছিল না, এবং এখন এটা বিএনপির জন্য নাই। যদি আপনাকে জেনুইনলি আপনাকে আপনার কমিটমেন্ট মেনটেন করতে হয়, জন আস্থা ধরে রেখে এগোতে হয়, এবং যদি ৩১ দফা সত্যি সত্যি যদি এটাকে কার্যকরী করবার প্রশ্ন ওঠে, এবং যদি লম্বা পথ যদি যেতে হয়, তাহলে আমার মনে হয় যে কোনো না কোনোভাবে যুগপথের আন্দোলনের যে অ্যালাইনমেন্ট, তার যে বোঝাপড়া, সেটাকে একটা পর্যায় পর্যন্ত সেটাকে ধরে রাখা দরকার। প্রধান দায়টা, কর্তব্যটা বিএনপির দিক থেকে, বিএনপির বা বিএনপির সরকারের। দেখা যাক, আমার মনে হয় যে মাত্র তো ১-১.৫ মাস পার হলো, এটা ৫ বছর একটা সরকারের সময়কাল। বিএনপি আমার মনে হয় যে শরিকদেরকে মূল্যায়ন করতে চাইলে তো অনেকভাবে মূল্যায়ন করা সম্ভব, আর অনেকে অপেক্ষাও করছে। অনেকে মূল্যায়িত হওয়ার জন্য, অনেকে বাস্তবে তারা কিন্তু অপেক্ষাও করছে। তো এটা আর কি। আমার মনে হয় যে এটা ওই বলে না যে বিএনপিকে আমার মূল্যায়ন করতে গেলে খুব দ্রুতই এ ব্যাপারে তাদেরকে ভাবনা চিন্তা করা দরকার, উদ্যোগ নেওয়া দরকার। যে বলে না যে সময় গেলে সাধন হবে না, আর যদি একটা লম্বা সময় পার হয়ে যায়, তখনকার প্রেক্ষিত পরিস্থিতি হয়তোবা ভিন্ন হতে পারে। এখনো পর্যন্ত শরিকদের বিপুল অধিকাংশের যে ভাবনা চিন্তা বিএনপিকে কেন্দ্র করে, হয়তো ৪-৬ মাস ১ বছর পরে এই ভাবনা চিন্তা নাও থাকতে পারে। তো এগুলোর বিবেচনার মধ্যে হয়তো থাকবে। আমি দেখা যাক, বাদবাকিটা এটা নির্ভর করবে বিএনপির প্রজ্ঞা, দূরদর্শিতা, বা বিএনপির বলতে পারেন তাদের সামগ্রিক তাদের যে উপলব্ধি, এটা এটা তার উপরে। তো সেটা বাদবাকি দেখা যাক। আর তো বিএনপি কি উদ্যোগ নেয়, কি সিদ্ধান্ত নেয়, তার উপরে আমার মনে হয় যে শরিকরাও বিএনপির সঙ্গে কত দূর থাকবে, কতখানি চলতে পারবে, সেটা অনেকখানি নির্ভর করবে বিএনপি বা বিএনপির সরকারের আচরণের উপরে।